একটা সত্যি কথা বলি, মন থেকে বলছি, এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসে আমি কোনোদিন কিচ্ছুটি হারাইনি, আমার কিচ্ছুটি ক্ষতি হয়নি, মানে খারাপ কিছু হয়নি। যা পেয়েছি শুধুই ভালো, শুধুই ভালো এবং শুধুই ভালো। আজ ঠিক তেমনিভাবে আমি আরেকটা দিদি পেয়েছি। আজকে শিয়ালদা ডিভিশন লাইনে ট্রেনের প্রচণ্ড গণ্ডগোল। কল্যাণীতে 2 ঘন্টা ধরে বসে আছি, ট্রেন নেই, যাও আসছে, তাও এত ভিড়ে আমি উঠতে পারছি না। এর মধ্যে আমার ফোনের চার্জটাও শেষ হয়ে গেছে, আর আমি সম্পূর্ণ একা। কী করবো যখন ভেবে পাচ্ছি না, তখন হঠাৎ করে দিদির সাথে আমার দেখা হয়। দিদি আমাকে আমার ভিডিও থেকেই চেনে এবং সেই সূত্রে আমাদের অনেক কথাবার্তা হয় এবং 3 ঘন্টা লেট করে আমরা সেফলি বাড়িও ফিরে আসি। এর মধ্যে দেখা হয় আরেকজনের সাথে, যারও ইউটিউব নিয়ে একই ধরনের সমস্যা চলছিল, পেমেন্ট পাচ্ছিল না। তখন আমাদের কথা শুনে আমাদের জিজ্ঞেস করে কীভাবে তোমরা পেমেন্ট পাও বা কীভাবে কী হয়। ওনার কাছে নিজের ফোনটাও নেই যে আমি সেটা দিয়ে দেখে দেবো বা কী সমস্যা হচ্ছে না হচ্ছে। তখন ওনাকে আমি লিখে দিই আমার আইডিটা, ইনস্টাগ্রামের আইডিটা, এবং বলি যে বাড়ি গিয়ে আপনি আপনার মেয়েকে বলবেন মেসেজ করতে, যা সমস্যা হবে আমাকে তখন বলবেন, আমি বলে দেবো। আমার এমন একটা ফিল হচ্ছিল যে আমার মনে হচ্ছে যে আমি কাউকে অটোগ্রাফ দিচ্ছি, এত ভিড় ট্রেনের মধ্যে, এত কিছুর মধ্যে। এটা একটা ভালো লাগা ছিল আজকে আমার। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সংক্রান্ত অনেকেই অনেক প্রবলেম আমাকে জানায়, যদি আমি তার একটা সলভ করতে পারি তো আমারও খুব ভালো লাগে যে হ্যাঁ কোনোভাবে একটা হেল্প হতো। তো বাড়ি চলে এলাম, বাড়ি এসে দেখি মা এত কিছু গাছ লাগাচ্ছে। এই গাছগুলো আমি 2 দিন আগেই নিয়ে এসেছি, জলে মা ভিজে রেখেছিলো 1 বালতি জলে, এবার সেটা দেখছি মা এখন লাগাচ্ছে। তো মাকে আমি হেল্প করছিলাম, আর মা এই সমস্ত ব্যাপার একদম পরিপাটি, মাকে হেল্প করতে হয় না। এই আমি বলছি দাঁড়াও, এখানে একটা আছে না ছোটো মতো গাছ, এই যে মানে মনে হচ্ছে না মাছ বাচ্ছি জল থেকে। এই যে এটা এই গাছটা খুব সুন্দর, একে আগে একা বসো। সব জল দিতে হবে আমার কাছে। আর এইটার মধ্যে কোনটা রোদ? এইবার হচ্ছে এইগুলোকে বসিয়ে দাও। কটা আছে, হবে কটা? দেখো তো, এইগুলোকে না হলে সবগুলোকেই একসাথে বসিয়ে দাও। না না, একসঙ্গে দিলে বেশি হয়ে যাবে না? বেশি হবে, এই পাতাটা মরে যাবে, এটার পাশ থেকে আরেকটা করে পাতা উঠবে, সেই গাছটা আসল গাছ হবে। এই পাতা থাকবে না, এই পাতা দিয়ে আর কিছুই হবে না। দাঁড়াও দেখো তাহলে আর কিছু নিয়ে আসি। এইটাকে ভালো করে বসাও, এই পাতাটা একটু দেখো। দেখো কি হয়েছে, দেখো কতটা ডিফারেন্ট। এটা পচে গেছে, এটা পাত দিয়ে দাও। এই যে এইটা দেখার কথা বলছি, দেখো কত সুন্দর। ওটাকে একটা আলাদা করে আগে বসাও। কালকে আরেকটা আনতে পারি। এই যে এটার জন্য একটা রাখো, এটা পাতা কেটে বসাতে হবে। দাঁড়াও, সিরাজিলিনে আরেকটা জায়গায় বসো, মাটিতে কোথাও বসাবো এটা তাহলে। এগুলো ওইখানে আরেকটা জায়গা, এই কটাই আছে আর আচ্ছা বালতি আর নেই বালতিতে আর নেই। তাহলে এইটা ও এরকম নিচে কতগুলো পড়ে রয়েছে। এইগুলো ওই যে ওগুলো বাইরে বসে দিচ্ছি। কোনগুলো? তাহলে এই সিরাজিলিনগুলো বাইরে বসিয়ে দাও কোথাও। এতগুলো বাইরে বসে নাকি তখন চারা তুলে পড়ে যাবে। এটা কিভাবে বসাবি তাহলে? ওটা কাটতে হবে। এই গাছটা দেখতে অতটাও ভালো না, ভালো হচ্ছে এই গাছটা দেখতে, তাই না? জাস্ট বসিয়ে দেওয়া, এখান থেকে নাকি গাছ হয়ে যাবে। অদ্ভুত ক্ষমতা পৃথিবী। বেশ একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে পড়াশোনা করি কিন্তু, বলো না যে একাই গজিয়ে যায়, সারা পৃথিবী জুড়ে ছেয়ে আছে। ইন্টারেস্টিং না? ডিজাইন হবে নাকি? আরে গাছটা এক জায়গায় বসালাম, যাতে গাছটা ভালো করে বাড়ে। আরেকটাকে অন্য কোথাও লাগিয়ে রাখবো? হ্যাঁ লাগা, তাহলে বাইরে বসিয়ে দিই। বাবা কি মশা, ঠোক মা। এবার তো মাটিটা ফাঁকা না করলে বসবে কি করে? যাও আছে কি হাতে, যাও পাকাটা ছাড়ো, গিয়ে দেখো। এটার চারপাশ থেকে গাছ বেরোবে, মানে এই যে এই ভেতর এখান থেকে নতুন করে একটা। এটা অন্য কোথাও বসে, অন্য মাটিতে। তাহলে মাটি এখানে বসিয়ে দেবো, এখানে। এটা 2 রকম গাছ হয়ে যাবে তো। আরে সে তো জাস্ট এখান থেকে 2 রকম যখন আলাদা করে বসাতে হবে পরে, হোক না। নিয়ে গিয়ে ঘরে গিয়ে টবে নিয়ে রাখবো। স্নেক প্ল্যান্ট ঘরে রাখলে টক্সিক ফল তবে সেগুলো ইয়ে হয়ে যাবে। চলো হয়ে গেছে, যাও।
যাও তোমার স্টুডেন্ট এসে পালাও, খেতে দেবো না মা, খিদে পেয়েছে তো। কি খাবি? কিছু খেতে দাও, যা পারবো তাই দাও, এখন খিদে পেয়েছে। অফ করে দিন। মুখটাও আমার ভেঙে গেছে, ভাড়া মগ দিয়ে জল দিচ্ছে। আজকে ট্রেনে অত কিছুর পরেও আমি গেছিলাম বাজারে, তারপর বাজার করে নিয়ে এসেছি। তো যেগুলো আমার বাজার করতে সব থেকে বেশি ভালো লাগে সেগুলোই আমি বাজার করেছি আজকে। তো প্রথমে কিনেছিলাম সয়াবিন, তারপর একটা কাবলি ছোলার প্যাকেট, তারপর জিমজামের প্যাকেট, তারপর কিনেছিলাম কেক, তারপর কিনেছিলাম এই বিস্কুটটা। মানে অনেক রকম বিস্কুট ঘরে রাখলে বেশ ভালোই লাগে আমার, মাঝে মাঝে একটু খেতে পারি, ভালো লাগে। তো অনেক দিন ধরে আমি যেটা খুঁজছিলাম সেটা ছোটো ছোটো সয়াবিন, মানে বড় সয়াবিন তো আছেই, নর্মালি খাওয়াই হয়, কিন্তু ছোটো সয়াবিনগুলো না মাঝে মাঝে পাই আর মাঝে মাঝে দোকানে খুঁজে পাই না। তো আজকে ছোটো সয়াবিনটা পেয়েছি কি না বুঝতে পারছি না, তো ওই জন্য আমি ছোটো সয়াবিন দেখে অবশ্য কিনেছি, কিন্তু তাও বিশ্বাস করতে পারছিলাম না যে চোখে। সেজন্য আমি ঢেলে দেখলাম যে হ্যাঁ এগুলো ছোটো সয়াবিন। এই ছোটো সয়াবিন একটু যদি মাংসের মতো রান্না করা হয় না খুব টেস্ট লাগে। তো ওই জন্য আমি ছোটো সয়াবিন কিনে এনেছি, দেখো হাতে করে ধরছিলাম, হ্যাঁ ফাইনালি আমি ছোটো সয়াবিন অনেক দিন পর কিনে আনলাম। তো তারপরে কিনেছিলাম আমি কাবলি ছোলাগুলো, ঢেলে দেখলাম যে একটু পোকা টোকা আছে, কারণ জানি প্যাকেট কাটা হয়ে গেছে আর কিছু করতে পারবো না, এটা কিনে ফেরত দিতে পারবো না, বাট তাও একবার ঢেলে দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা, তো মনটা জাস্ট স্যাটিসফাই করা। তারপর একটা মিয়মর থেকে একটা চিকেন 65 এনেছিলাম, তো সেটা আমি ভাইয়ের জন্য এনেছিলাম, ভাই খেয়ে নিল। তারপর ভাইয়ের জন্য দুটো বই এনেছিলাম, ভাইয়ের বই লাগবে, ভাই সবে তো ক্লাস 11-এ উঠলো, তো বইপত্র এখনও কিছুই কেনা হয়নি। একদিন দোকানে দেখিয়েছিলাম যে আমি ওর যা যা খাতা লাগবে সব খাতা একবারে কিনে এনেছিলাম পাইকারি দোকান থেকে। তো এবার এই দুটো বই আনলাম, আর এখন কি বই লাগবে বলেনি, আর বই হয়তো স্কুল থেকেও কিছু দেবে। তো যাই হোক এই দুটো কিনলাম, এরপর যা যা লাগবে পরে আবার সেগুলো কিনে নিয়ে আসবো। অনেকগুলো টাকা আজকে আমার খুশে গেছে, যাই হোক সেটা নিয়ে দুঃখ পেয়ে আর লাভ নেই, সব কিছু ভালো হোক, তাহলেই আলটিমেটলি টাকাটা উঠে যায়, এই সব কিছুই না ব্যাপারটা। তো বইয়ের ভেতরগুলো আমি দেখছিলাম, কারণ এই রাষ্ট্রবিজ্ঞান এডুকেশন বই এই সমস্ত আমি দেখিনি। এইমাত্র বাজার থেকে ফিরলাম, আর ফিরেই তোমাদের দেখালাম যে আমি কী কী নিয়ে এসেছি। তো এখন নেব রেস্ট নেব, আর সারাদিনের প্রচুর ক্লান্তি রয়েছে, অনেক কিছু সকাল থেকে আজকে হয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর প্রচুর ভালোবাসা দেখো আমাকে সবাইকে। টাটা।